একজন মানুষ সবচেয়ে বেশি অসহায় থাকে কবরের জিন্দেগিতে। প্রিয় দর্শক, আজকের ভিডিও থেকে আমরা জানব আপনার সাথে আমার সাথে কবরের প্রথম রাতে কি ঘটবে। তো চলুন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস থেকে সেই সম্পূর্ণ ঘটনাটি আপনাদের সামনে শেয়ার করি। একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর একজন সাহাবী মারা গেলেন। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার জানাজা পড়ালেন। তারপর একদল সাহাবী যখন মৃতদেহ কবর দেওয়ার জন্য কবরস্থানে নিয়ে গেলেন, সবার সাথে আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও হেঁটে আসলেন। তখন দুইজন সাহাবীর কবর খুঁড়তে শুরু করলেন। সবাই মৃতদেহকে ঘিরে বসে আছেন, পিনপণ নীরবতা। কবর খনন শেষ না হওয়া পর্যন্ত সবাই অপেক্ষা করছেন। তখন চুপচাপ নীরব শান্ত একটি পরিস্থিতি সৃষ্টি হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন পিনপণ নীরবতা ভেঙে গভীর মনোযোগ দিয়ে কবর খোঁড়া দেখছিলেন। একটু পর তিনি সবার দিকে তাকিয়ে বললেন, তোমরা কি জানো মানুষের মৃত্যুর পর আত্মার কি হয়? সবাই তখন খুব আগ্রহের সঙ্গে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলে দিন, আমরা তো জানি না। নবীজি তখন একটু চুপ থাকলেন এবং সবাই ওনার কাছে এসে ঘিরে বসলেন। মৃত্যুর পর আত্মার কি হয় এই তথ্য তাদের জানা ছিল না। আজ তারা এই তথ্য প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ থেকে শুনতে পারবে এই আগ্রহে। কত বড় সৌভাগ্য তাদের। প্রিয় ভিউয়ার্স, আজ আপনারাও শুনতে পাবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত আত্মার বিষয়ে কি বলেছিল। মৃত্যুর পর কি হয় আত্মার শোনার জন্য সবাই অধীর আগ্রহে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চারপাশ ঘিরে বসলেন। তিনি একবার কবরের দিকে তাকিয়ে মাথাটা তুলে আকাশের দিকে তাকালেন। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের দিকে তাকিয়ে মাথাটা তুলে আকাশের দিকে তাকালেন। তারপর তিনি গল্পের মতো করে বলতে শুরু করলেন। তিনি বললেন, শোনো, যখন মানুষ একেবারে মৃত্যুর শয্যায়, তখন সেই মানুষ ফেরেশতাকে দেখে ভয় পেয়ে যায়। কিন্তু যে বিশ্বাসী ও ভালো মানুষ, তাকে মৃত্যুর ফেরেশতা হাসি মুখে সালাম দেয়, তাকে অভয় দেয় এবং মাথার পাশে এসে তার মাথা হাত বুলিয়ে দেয় এবং ধীরে ও যত্ন করে তার পাশে বসে। তারপর মৃতপ্রায় মানুষটির দিকে তাকিয়ে বলে, হে পবিত্র আত্মা, তুমি তোমার পালনকর্তার ক্ষমা ও ভালোবাসা গ্রহণ করো এবং এই দেহটি থেকে বের হয়ে আসো। মুমিনের আত্মা যখন বের হয়ে আসে তখন সে কোনো রকম ব্যথা ও বেদনা অনুভব করে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন একটু ভালো করে উদাহরণ দিয়ে বললেন, উদাহরণ হিসেবে মনে করো, একটি পানির পাত্র কানায় কানায় পরিপূর্ণ হয়ে যাওয়ার পর উপর থেকে এক ফোঁটা পানি যেমন নিঃশব্দে নিচে নেমে আসে, ঠিক তেমনি নীরবে ও কষ্ট ছাড়াই আত্মাটির তার দেহ থেকে খুব শান্তিপূর্ণভাবে বের হয়ে আসে। সেই সময় দুজন ফেরেশতা বেহেশত থেকে বেহেশতি সুগন্ধি মাখানো একটি নরম সুতির চাদর নিয়ে আসেন এবং সে আত্মাকে সাদা চাদরে আবৃত করে আকাশের দিকে নিয়ে যান। তারা যখন আকাশে পৌঁছান তখন অন্য ফেরেশতারা সে আত্মাটিকে দেখার জন্য এগিয়ে আসেন। কাছে এসে সবাই বলেন, সুবহানাল্লাহ, সুন্দর ঘ্রাণ। তারপর সবাই জানতে চায়, এই আত্মাটি কার? উত্তরে আত্মা বহনকারী ফেরেশতা বলেন, উনি অমুকের সন্তান অমুক। বাকি ফেরেশতারা তখন আত্মাটিকে সালাম দেয়। তারপর তারা জিজ্ঞেস করেন যে উনি কি করেছেন, ওনার আত্মার এত সুঘ্রাণ কেন? আত্মা বহনকারী ফেরেশতাগণ তখন বলে ওঠেন, আমরা শুনেছি মানুষজন বলাবলি করছে উনি একজন ভালো মানুষ ছিলেন, আল্লাহ তাআলার একজন ভালো বান্দা ছিলেন। তিনি অনেক দয়ালু, মানুষের অনেক উপকার করেছেন। সে এতটুকু বলার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু থামলেন। তারপর ভালোভাবে সবার দিকে একটু দৃষ্টি দিয়ে ওনার কণ্ঠটি একটু বাড়িয়ে বললেন, এই কারণে বলেছি সাবধান, তোমরা কিন্তু কখনই মানুষের সাথে খারাপ ব্যবহার করবে না। কিন্তু কখনো মানুষের সাথে খারাপ ব্যবহার করলে সাথে সাথে তাওবা করবে এবং ব্যক্তির কাছে ক্ষমা চেয়ে নেবে। প্রিয় দর্শক, ফেরেশতারা এই কথা শোনা মাত্র আত্মা বহনকারী ফেরেশতারাও আকাশে গিয়ে এক ফেরেশতা অন্য ফেরেশতাদের কাছে কানে কানে এই কথাগুলো বলে বেড়াবে।
এই কথাটি বলে তিনি আবার একটু চুপ করলেন এবং কবরটির দিকে একটু দৃষ্টি করলেন। তারপর তিনি বলতে শুরু করলেন, এই সময় মানুষ যখন মৃতদেহটিকে কবর দেওয়ার জন্য গোসল দিয়ে প্রস্তুত করবে, তখন আল্লাহ তাআলা আত্মা বহনকারী ফেরেশতাদেরকে বলবেন, যাও এখন তোমরা আবার এই আত্মাটিকে তার শরীরে দিয়ে আসো। মানুষকে আমি মাটি দ্বারা সৃষ্টি করেছি এবং তার আত্মাটিকে আবারও তার মাটির দেহে মাটির সাথে মিশিয়ে দেবে। সময় হলে তাকে আমি আবার পুনরায় জীবন দিয়ে দেব। তারপর মৃত ব্যক্তিকে কবরে রেখে যাওয়ার পরে দুজন ফেরেশতা আসবেন, তাদের নাম মুনকার ও নাকির। তারা তখন মৃতের সৃষ্টিকর্তা তার ধর্ম ও নবী সম্পর্কে জিজ্ঞেস করবেন। মুনকার নাকির চলে যাবার পর সে মৃত আত্মাটি আবার অন্ধকার কবরে একাকী হয়ে যাবে। সে এক ধরনের অজানা আশঙ্কায় অপেক্ষা করবে। সে কোথায় আছে এবং কি করবে, এরূপ এক অনিশ্চয়তা এসে তাকে ঘিরে ধরবে। এমন সময় সে দেখবে খুব সুন্দর একজন লোক তার কবরে তার সঙ্গে দেখা করতে এসেছেন। এত সুন্দর, এত মায়াবী এই চেহারাটি দেখে সেই মুমিন ব্যক্তি একেবারে পাগল পাড়া হয়ে যাবে। আত্মাটি তখন জিজ্ঞেস করবে, তুমি কে? সেই লোকটি তখন বলবে, আমি তোমার জন্য অনেক বড় একটি সুসংবাদ নিয়ে এসেছি। তুমি দুনিয়ার পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ, আলহামদুলিল্লাহ। তোমার জন্য আল্লাহ তাআলা জান্নাতের ব্যবস্থা করেছেন। তুমি কি সেটি একটু দেখতে চাও? তুমি সেই জান্নাত যা আসমান জমিন থেকে বড়। আত্মাটি তখন ভীষণ খুশি হয়ে বলবে, অবশ্যই আমি তা দেখতে চাই, আমাকে একটু জান্নাত দেখাও। লোকটি তখন বলবে, তোমার ডান দিকে তাকাও। আত্মাটি তখন ডান দিকে তাকিয়ে দেখবে কবরের দেয়ালটি সেখানে আর নেই। সেই দেয়ালের দরজা দিয়ে অনেক দূর পর্যন্ত যত দূর দৃষ্টি যায়, দৃষ্টির সীমা পেরিয়েও একটি সুন্দর বেহেশত দেখা যাচ্ছে। বেহেশতের সেই রূপ দেখে আত্মাটি অনেক মুগ্ধ ও প্রশান্তি লাভ করবে এবং সেখানে যাওয়ার জন্য অস্থির হয়ে যাবে। পক্ষান্তরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কোনো পাপিষ্ঠ আত্মাকে তার রূহ থেকে বের করা হবে, যেমন একটি জ্যান্ত বকরির চামড়া ছুলে দেওয়া হয়, ঠিক সেই পরিমাণ কষ্ট, এর চেয়েও বেশি কষ্ট পাবে সেই বদকার আত্মাটি। সেই বদকার আত্মাটিকে দুইজন ফেরেশতা একটি দুর্গন্ধযুক্ত চাদরে পেঁচিয়ে তাকে নিতে শুরু করবে। এমন সময় ফেরেশতারা বলবে, কার এমন দুর্গন্ধ, কার এমন কপাল খারাপ, কে এমন দুনিয়াতে নাফরমান ছিল? তখন ওই ফেরেশতারা তার সাথে তার পরিচয় করিয়ে দেবে, তার বাবার নাম ধরিয়ে দেবে তাদের কাছে। তখন সেই ফেরেশতারা তার জন্য বদদোয়া করতে থাকবে। তখন দুনিয়ার মানুষ তাকে গোসল দিতে শুরু করবে। এমন সময় আল্লাহ তাআলা বলবেন, তার দেহের মধ্যে রুহটি প্রবেশ করিয়ে দাও আমার হুকুমে। তখন ফেরেশতারা তার আত্মাটিকে ওই দেহতে প্রবেশ করিয়ে দেবে। যখন মানুষ কবর দিয়ে চলে আসবে, দুইজন ফেরেশতা আসবে, মুনকার ও নাকির। ফেরেশতা এসে তাকে প্রশ্ন করবে, তোমার রব কে, তোমার ধর্ম কে, তোমার নবী কে? তখন সেই ব্যক্তি যদি একটি প্রশ্নও মিস করে, তাহলে তাকে অবশ্যই জাহান্নামে চলে যেতে হবে। এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুই পাশের কবরের মাটির চাপ এতটা ভয়ঙ্কর হবে যে এক পাশের পাঁজরের হাড় অন্য পাশে ঢুকে যাবে।